Today discuss about linen process and how to running in factory. তো আজকে আহ, আমি লিনেন প্রসেস সম্পর্কে আলোচনা করব যতটুকু পারা যায়। তো লিনেন প্রসেসটা আসলে আহ, বহির্বিশ্বে বাইরে কিন্তু এটার চাহিদা অনেক বেশি। ঠিক আছে, এখন বাংলাদেশে আহ, যে মানে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোতেই এই লিনেন প্রসেস চালানো হচ্ছে। এগুলোর চাহিদা বাংলাদেশে বেড়ে গেছে। হ্যাঁ, এবং কি এগুলো ধরুন এই পার কেজি, হ্যাঁ, পার কেজি $8 থেকে $9, $10 পর্যন্ত এটা সেল হচ্ছে। ঠিক আছে, এটা চাহিদা অনেক বেড়ে গেছে বাংলাদেশে। তো আমরা লিনেন প্রসেসটা আসলে কি সেটা জানবো। লিনেন প্রসেসটা হচ্ছে এটা লিনেন লিনেন মেড ইন কিভাবে তৈরি হয়, ফ্ল্যাক্স প্ল্যান্ট, অর্থাৎ ফ্ল্যাক্স উদ্ভিদ থেকে এটা তৈরি করা হয়। এই জন্য এটাকে আমরা লিনেন অথবা ফ্ল্যাক্স ফাইবার বলে থাকি। ঠিক আছে, ফ্ল্যাক্স উদ্ভিদ থেকে এটা তৈরি হয় বিধায় হ্যাঁ এটাকে আমরা ফ্ল্যাক্স ফাইবার অথবা লিনেন বলে থাকি। ঠিক আছে, এটা শন গাছের তন্তু থেকেও সাধারণত করে থাকে। এরপর আসি যে লিনেন ইজ ন্যাচারাল ফাইবার or or সেলুলোজ। লিনেন হচ্ছে ন্যাচারাল ফাইবার অর সেলুলোজ ফাইবার। ঠিক আছে, এটা ন্যাচারালি করা হয়। এরপর হচ্ছে যে লিনেন ইজ হার্ড ফাইবার, অর্থাৎ এই লিনেন যে আপনার ফাইবারটা সেটা কিন্তু অনেক হার্ড। ঠিক আছে, এটা কিন্তু কটনের মধ্যে কিংবা এই যে অন্যান্য ফাইবারের মধ্যে সফট না, এটা কিন্তু অনেক হার্ড ফাইবার। এই হার্ড ফাইবারের জন্য এই লিনেনটা এটা আমি যা পরে আসতেছি কিভাবে লিনেনটা কন্ডিশনিং করা হয়, কিভাবে চালানো হয়, এটা পরে আমি বলছি। যা লিনেন ইজ হার্ড ফাইবার, দেন হচ্ছে moisture in linen moisture less in linen process, অর্থাৎ লিনেন প্রসেসে ময়েশ্চার কিন্তু কম থাকে। হ্যাঁ, যার কারণে এটা কিন্তু ইনভিজিবল যে লসটা সেটা কিন্তু বেশি হয়। তো লিনেন প্রসেসে কিন্তু আমরা যখন এই প্রসেসটা চালিয়ে থাকি, যারা চালিয়ে থাকবেন তারা জানেন যে এই লিনেন প্রসেসটা যখন চালানো হয় তখন কিন্তু এটার ওয়েস্টেজ পার্সেন্টটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, সেটা কিন্তু ইনভিজিবল লসটা বেশি থাকে। তো এই ময়েশ্চার কম হওয়ার কারণে এই এই ময়েশ্চার কম হওয়ার কারণে কি হয় যে আপনার আহ, সেটা কিন্তু রিং মেশিনে যে সেটা কিন্তু আপনার খুব একটা ভালো চলে না, ব্রেকেজ রেটটা হাই থাকে। ঠিক আছে, লিনেন প্রসেস লিনেন প্রসেস ব্রেকেজ ব্রেকেজ রেট হাই ইন রিং ফ্রেম, হাই ইন রিং ফ্রেম।
তো রিং মেশিন এটা ব্রেকেজটা হাই থাকে, যে এটা কিন্তু লিনেন প্রসেসে ময়েশ্চার কম থাকে, যার কারণে ময়েশ্চার কম থাকার কারণে এটা কিন্তু আপনার শুষ্ক থাকে, ঠিক আছে। এটা উড়ে উড়ে চলে যায়, ইনভিজিবল লসটা বেশি থাকে। হ্যাঁ, যা ময়েশ্চার কম থাকার কারণে এই যে প্রতিটা সেকশনেই ড্রয়িং বলেন, সিঙ্কপ্লেস বলেন, হ্যাঁ, ড্রয়িং এ স্ল্যাবের ব্রেকেজটা বেশি হবে। হ্যাঁ, রোলার ল্যাপিং হবে, দেন হচ্ছে যে সিমপ্লেক্সে রবিং ব্রেকেজ বেশি হবে। তারপর হচ্ছে যে রিং মেশিনে ব্রেকেজ রেট হাই হবে। হ্যাঁ, তো আলটিমেটলি সব জায়গাতে কিন্তু পারফরমেন্স খারাপ হয়। তো এই জন্য সাধারণত একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে লিনেন প্রসেস লেন্থ ইজ 40 to 50 মিলিমিটার, এরকম এর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত এই লং স্টেপল লিনেনটা সাধারণত ইউজ করা হয়। লিনেন সাধারণত দুই ধরনের। হাউ মেনি টাইপ অফ লিনেন ফাইবার সাধারণত কয় ধরনের হয়ে থাকে? নাম্বার 1 হচ্ছে শর্ট স্টেপল, লিনেন ফাইবার। নাম্বার 2 হচ্ছে লং স্টেপল লিনেন ফাইবার, ঠিক আছে। তো সাধারণত বাংলাদেশে কিন্তু শুধু বাংলাদেশে না, এটা সাধারণত লং স্টেবল লিনেন ফাইবারটা বেশি ইউজ করা হয়। কারণ হচ্ছে লং স্টেবল ফাইবার এটা কিন্তু সুবিধা হচ্ছে যে আপনার ওয়ার্কিং ভালো থাকে সব ক্ষেত্রেই। যদি আপনার শর্ট স্টেবল লিনেন ফাইবার নেন তাহলে কিন্তু পারফরমেন্সটা খুব একটা ভালো হবে না। এমনি কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো হয় না। আমরা এরপর আসি যে লিনেন প্রসেসটা আসলে কিভাবে ফ্যাক্টরিতে চালানো হয়, যে হাউ টু রানিং ইন ফ্যাক্টরি, কীভাবে রানিং করা হয়। তো লিনেন প্রসেসটা এটা যেহেতু ময়েশ্চার কম, এটা হার্ড ফাইবার। হ্যাঁ, এটা যে কটনের সাথে যে আমরা মানে যে মিক্স করি, ব্লেন্ড করি, সেটা কিন্তু মিক্সিং করার পর, ব্লেন্ডিং করার পর সেটা কিন্তু আপনার বন্ডিংটা ভালো হয় না। হ্যাঁ, তাহলে কি হলো যে কটন লিনেনের যে মানে যে বন্ডিংটা সেটা ভালো না। এটা হচ্ছে হার্ড ফাইবার, ঠিক আছে। এটা ময়েশ্চার কম। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো আমি যেটা এখন আলোচনা করবো যে লিনেন প্রসেসটা আসলে কীভাবে ফ্যাক্টরিতে চালানো হয়। ধরুন আমি ওপেন করলাম লিনেন প্রসেসটা, হ্যাঁ, সেটা কী দিয়ে ওপেন করবো, যে এয়ার পাইপ দিয়ে আমি সেটাকে হাওয়া দিয়ে ওপেন করে নিলাম। সেটা ওপেনটা ভালো হয়। তারপর হচ্ছে যে এই ওপেন করার পর আমি যতটুকু মিক্সিং দিব অতটুকু কন্ডিশনিং করে রাখবো, যে 24 আওয়ার্স কন্ডিশনিং করে রাখবো। এরপর হচ্ছে যখন আমি কটনের সাথে লিনেন আমি মিক্স করব, ব্লেন্ড করব, তখন এই কটন বা লিনেনের যে মিক্সিংটা সেটা আমি পানি স্প্রে করে, ওয়াটার স্প্রে করে আমি কি করব, সেটাকে ঢেকে রাখবো। ওয়াটার স্প্রে করে আমি সেই পলিথিন দিয়ে ঢেকে রাখবো, যাতে করে এই যে পানিটা দেওয়ার পর ময়েশ্চারটা অ্যাবজর্ব করবে, সেই ময়েশ্চারটা যেন এই সহজে বাষ্প হয়ে যেন পানিটা যেন উড়ে যেতে না পারে, সেই ময়েশ্চারটা যেন সেখানে অ্যাবজর্ব হয় কটন লিনেনের ভিতরে, ঠিক আছে। তো এরপর হচ্ছে সেটাকে আমি আবার 24 ঘন্টা আমি সেটা কন্ডিশনিং করে রাখবো।
কন্ডিশনিং করে রাখবো। এরপর হচ্ছে আমি সেটা কার্ডিংয়ে চালাবো, ঠিক আছে? তো কার্ডিংয়ে চালাবো। এরপর হচ্ছে যে এই কার্ডিংয়ে যে গেজ পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো যেটা বলবো যে এইভাবে যদি আমরা চালিয়ে থাকি সেক্ষেত্রে আমরা পারফরমেন্স একেবারে খারাপ বলবো না, খারাপ পাবো এটা বলা যাবে না, মোটামুটি ভালো পাওয়া যাবে, সিএসপি মোটামুটি ভালো আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে রিং মেশিনে আমরা যখন সেই লিনেন প্রসেসটা চালিয়ে থাকবো তখন আমরা রিং মেশিনে আমরা ধরুন যে কানাই আছে, কানাই যে রিং ট্রাভেলারটা, কানাই রিং ট্রাভেলার সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? কানাই রিং ট্রাভেলার এটা আমরা ইউজ করব। সেটা হচ্ছে টাইপটা হবে যে আপনার MS এইচএফ, হ্যাঁ, এই ব্র্যান্ডেরটা ইউজ করব, এই টাইপের। এটা জাপান, অরিজিন হচ্ছে জাপান। তো আশা করি পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তো পাশাপাশি আমরা যেটা করতে পারি যে লিনেন প্রসেসে যদি মেশিন খারাপও চলে সেক্ষেত্রে আমরা রিং মেশিনের যে সাইডে, হ্যাঁ, রিং মেশিনের সাইডে আমরা পানি দিয়ে দিতে পারি, হ্যাঁ, পানি ঢেলে দিতে পারি এই যাতে করে এই যে মানে পানি দেওয়ার ফলে ময়েশ্চারটা যাতে করে রবিনের ভিতরে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? এভাবে চালাতে পারি। তো এ হচ্ছে আজকের টপিক। নেক্সট টাইম লিনেন নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।